কেক ডেলিভারি চার্জটা অনেক বেশি, তার উপর কাস্টমার ভাবে আমরা সেই ডেলিভারি চার্জ থেকে কিছু টাকা পেয়ে থাকি। মানে যদি ডেলিভারি চার্জটা 100 টাকা হয়, 50 টাকা ডেলিভারি ম্যান নেই আর 50 টাকা আমরা যারা কেক সেল করি তারা রেখে দিই। এটা চিন্তা করা যায়? কেক ডেলিভারি চার্জটা এমনিতেও বেশি, তার উপর যদি আমরাও সেখান থেকে লাভ নিতে চাই তাহলে তো আপনারা এমনিতে স্টক করেন, তখন তো মারা যাবেন। তো এরকম একটা ঘটনাই আমার সাথে ঘটেছে। তো আমার একটা কাস্টমার কেক ডেলিভারি চার্জ শুনে মানে রীতিমতো স্টক করে ফেলছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তার উপরে ওনাকে আমি যখন বললাম যে কেন এত টাকা বেশি নেই, তারপর আমি আমার ডেলিভারি ম্যানকে বললাম যে জিজ্ঞেস করি, আপনাকে আমি প্রয়োজনে দেখাতে পারবো যে উনি কত টাকা চার্জ বলে থাকে। তো উনি আমাকে আর কিছু বলে নাই। তো আমি যখন পরে উনি আমাকে একটা অ্যামাউন্ট বললো যে এই অ্যামাউন্টের মধ্যে আপনি দিতে পারবেন কিনা আমাকে জানান। তো আমি সেম ওনার লোকেশন দিয়ে আমি ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া দেখেন তো উনি এত টাকা বলতেছে, আপনি দিতে পারবেন কিনা। তো উনি আমাকে মানে বলে যে এই কাস্টমার তো একটু আগে অন্য একটা মাধ্যমে কেক ডেলিভারি চার্জ ওই লোকেশনে কত আসে এটা জানতে চেয়েছে। তো আমি আর এটা শোনার পর আমার কাস্টমারকেও কিছু বলি নাই, ডেলিভারি ম্যানকেও কিছু বলি নাই। আসলে আপনারা যাচাই বাছাই করে নেন, সেটা নিয়ে কোনো সমস্যা না। বাট আপনারা এটা কিভাবে চিন্তা করেন যে কেক ডেলিভারি চার্জ থেকে আমরা লাভ করে থাকি? একটা এমন হয়ে যায় যে কাস্টমারকে যদি বোঝাতে বোঝাতে আপনি আপনার জীবনটাও দিয়ে দেন, তিনি ওনার জায়গায় ঠিক থাকবে, উনি ওটাই জিজ্ঞেস করবে বারবার যে এত টাকা কেন। মানে আপনি একটা জিনিস বুঝার মানে এত বুঝালেন যে এটার কোনো ফায়দাই হবে না। তো যারা আসলে সত্যিকারে কেক নিতে চায় তারা আসলে এত বেশি হ্যাসেল করে না, যারা হোমমেড কেক নিয়ে থাকে বা ডেলিভারি চার্জ সম্পর্কে আইডিয়া রাখে। তো যাই হোক, এরকম টুকটাক কিছু কাস্টমার আসবে।